নমস্কার বন্ধুরা। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। আজ 18ই কার্তিক, বৈষ্ণব সম্প্রদায়ের একটি শ্রেষ্ঠ ও জনপ্রিয় উৎসব। এই দিন নবদ্বীপ ও মায়াপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচুর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নবদ্বীপে রাস পালিত হয় ও অগণিত মানুষের সমাগম ঘটে। এই পূর্ণিমাটি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছে। এই দিনটি সম্বন্ধে বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটি শিখ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনই গুরু নানকও জন্ম নিয়েছিলেন। আগামীকাল বৃহস্পতিবার, ওই দিন আপনি আপনার বাড়িতে মা লক্ষ্মীর পূজা ও পাঠ করুন। প্রথমেই বলি, এই কার্তিক মাস নারায়ণ বা বিষ্ণুর মাস, তাই আপনি প্রথমে গণেশজির পূজা করবেন। কেন গণেশজির পূজা করবেন? কারণ লক্ষ্মী পুজো গণেশজি ছাড়া হবে না। তাই ওং গাং গণেশায় নমঃ বলে গণেশজির পূজা করবেন। পরে নারায়ণের পূজা করবেন। নারায়ণ মন্ত্রটি হলো ওং নমো নারায়ণায় নমঃ। পরে গায়ত্রীর মন্ত্র ওং নমো নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। তারপরে মা লক্ষ্মীর পূজা করবেন। মন্ত্রটি হলো ওং শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। গায়ত্রী মন্ত্র ওং মহাদেব্যায় চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্র এবং পূজা মন্ত্র এর আগে অনেকবার দিয়েছি এবং ফের আজকেও দিলাম আপনাদের সুবিধার্থে। এরপর কৃষ্ণের পূজা করুন, কারণ শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার বা অংশ বিশেষ। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ এই বলে যতবার পারবেন আপনি পূজা করবেন। জপ মন্ত্রটি ওং ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় সাহা। পরে প্রণাম করবেন ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তং কে গৌরী নারায়ণী নমস্তুতে। আরও কিছু বলা বা জানানোর ছিল, সময় কম, তাই বলতে বা জানাতে পারলাম না। তাই অনুরোধ, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে একটু বেশি সময় পাই। আমার সাবস্ক্রাইব খুবই কম, তাই সময়ও খুব কম। তাই বারবার অনুরোধ করছি, আপনারা আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন